অজয়ের চা দোকানে বসে হরি চা খাচ্ছে। অজয়দা, তুমি কদিন তো বেশ ভালোই ভুগলে, এখন শরীর ভালো আছে তো? হ্যাঁ, এখন একটু ভালো আছি, তাই তো দোকান খুলতে পেরেছি। হ্যাঁ, আর কতদিন বসে থাকবে বলো তো? সংসারটা তো বসে থাকলে আর চলবে না। তা যা বলেছ, এবার ভাবছি এই চায়ের সাথেই একটু তেলে ভাজা পকোড়া এইসব বিক্রি করব। একদম দাদা। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়। এই রে, আবার বৃষ্টি শুরু হলো। আর বলো না, বর্ষাকাল, সারাদিন বৃষ্টি হতেই আছে, ব্যবসাও ভীষণ মন্দা। হ্যাঁ দাদা, আমারও অবস্থা একই। আজ আমি উঠি, কাল আবার আসবো। এই বলে হরি চলে যায়। অজয় দোকানে চা করতে থাকে। এমন সময় সেখানে আসে রমাকান্ত তার দুই লেঠেল নিয়ে। এই রে, আবারও বৃষ্টি, পাশের গ্রামে আর যাওয়া হলো না। অজয়দা, 3 কাপ জম্পেস করে চা করো তো, আর বিস্কুটও দিও, স্পেশাল বিস্কুট। অজয় চা করে রমাকান্তের দিকে এগিয়ে দেয়। অজয়, তোমার হাতের চা নাম্বার 1। এই তল্লাটে কেউ তোমার মতো চা করতে পারে না। দারুণ হয়েছে। রমাকান্ত বসে বসে চা খেতে থাকে। চা খাওয়া হয়ে যেতেই উঠে চলে যাচ্ছিল রমাকান্ত। চায়ের পয়সাটা? দেবো দেবো, অত চিন্তা কিসের, খাতায় লিখে রাখো। এই বলে রমাকান্ত উঠে চলে যায়। অজয় পথের দিকে তাকিয়ে বসে থাকে কিছুক্ষণ, তারপর বাড়ি চলে যায় অজয়। অজয়ের বউ বারান্দায় বসে রান্না করছিল। কি গো, মন খারাপ করে বসে গেলে যে? কয়েকদিন অসুস্থ থাকার পর দোকান খুললাম, আর আজ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিতে যে কেউ ঘর থেকে বেরোয় না, আমার দোকানে চা কি আর এমনি এমনি খেতে আসবে কেউ? ব্যবসাটা খুবই মন্দা হবে বুঝতে পারছি। বর্ষাকালে তো বৃষ্টি হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি কয়েকদিন অসুস্থ ছিলে, তাই দোকান খুলতে পারোনি। কি করবে বলো? সবকিছু মানিয়ে নিয়ে তো চলতে হবে। রান্নার কত বাকি? রান্না বেশি বাকি নেই। তুমি স্নান করে আসো, আমি ভাত বেড়ে দেব। বিকালের দিকে আবার দোকান খুলবো। বিকেলে চায়ের আড্ডাতে অনেকেই আসে। আর একটা জিনিস বউ ভাবছি, চায়ের সাথে একটু তেলে ভাজা ভাজবো। বেশি না, সিঙ্গারা নিমকি এগুলোই জমে যাবে বলো। তুমি ঠিক বলেছ, একটু তেলে ভাজা করো। বর্ষায় তেলে ভাজা দিয়ে চা খেতে সবাই খুব পছন্দ করে। অজয় স্নান করে ভাত খেয়ে শুয়ে পড়ে। বিকেলবেলা অজয় আবারও দোকান খুলেছে, আর এখন বৃষ্টি হচ্ছে না। এই বেলা দোকানে বেশ ভালোই ভিড় হবে বুঝতে পারছি। একটু নিমকি ভাজা আর সিঙ্গারা করে ফেলি। মনে মনে অজয় এই কথাগুলো বলে তেলে ভাজা ভাজতে শুরু করে। কিছুক্ষণ পর দেখে রমাকান্ত দোকানের দিকে আসছে। অজয়দা, দোকান খুলেছো? আজ আমার বন্ধু আসছে, তাকেই আনতে যাচ্ছি। বাহ, তুমি সিঙ্গারা নিমকি ভাজছো? তাড়াতাড়ি ভেজে ফেলো, আমি বন্ধুকে নিয়ে তোমার দোকানে ঢুকবো। তোমার হাতে চা খাইয়ে তাকে অবাক করে দেব। আবারও বৃষ্টি হবে, এই বৃষ্টিতে চা আর তেলে ভাজা ভালো জমবে। দোকান খুলতে না খুলতেই সাক্ষাৎ লক্ষ্মী এসে হাজির হয়েছে। তাড়াতাড়ি ভেজে ফেলি, আজকে মনে হয় ভালোই খদ্দের জুটবে। অজয় তেলে ভাজা ভাজতে কিছুক্ষণ ব্যস্ত হয়ে পড়ে। কিছুক্ষণ পর রমাকান্ত আর একটা ছেলে আসে অজয়ের দোকানে। দাও দাদা, চা দাও, সঙ্গে তুমি সিঙ্গারা নিমকি এগুলো দিও। অজয় দুজনকে চা দেয়, দুজনে বসে চা খেতে থাকে। 1 প্লেট 2 প্লেট করে 4 প্লেট সিঙ্গারা নিমকি খেয়ে ফেলে। দাদা, আজ কি উঠি? তোমার খাতায় লিখে রেখো, আমি পরে দিয়ে দেব। যা,
দোকান খুলতে না খুলতেই ধারে জিনিস নিয়ে নিল। আমার মনে হয় ব্যবসাটা আজকে খুব একটা ভালো হবে না। টাকা কবে দেবে কে জানে। রাতের বেলা দোকান বন্ধ করে অজয় বাড়ি ফেরে। কি হয়েছে বলো তো? তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে। রমাকান্ত আবারও শুরু করেছে। কি শুরু করেছো? রমাকান্ত আবারও ধারে জিনিস নেওয়া শুরু করেছে। চা খাচ্ছে, তেলে ভাজা খাচ্ছে, কি জানি কবে টাকা দেবে। তুমি কিছু কেন বলছো না বলো তো? তোমার উচিত তো বলা। সবে সবে দোকান খুলেছো, এখনই যদি সবাইকে ধারে দিতে থাকো তাহলে তোমার তো ক্ষতি হবে। তোমার সংসার চলবে কি করে সেটা তো বলতে হবে। একেই বর্ষাকাল, তেমন বিক্রি বাট্টা নেই। তোমার ভালো তোমাকেই বলতে হবে, কেউ তোমার হয়ে বলবে না। হ্যাঁ, দেখি কালকে বলবো। পরের দিন সকালবেলা অজয় আবারও দোকান খুলেছে। এমন সময় দোকানে আসে হরি। দাও অজয় দা, এক কাপ দুধ চা দাও তো কড়া করে, বড্ড ঘুম পাচ্ছে, চা খেয়ে ঘুমটা ছাড়াই। রমাকান্ত সকালবেলা হাঁটতে বেরিয়েছিল। দোকান খোলা দেখে দোকানে টুক করে গিয়ে বসে পড়ে। হরিদা, কেমন আছো বলো? খুব ভালো আছি রমাকান্ত। এদিকে কি হাঁটতে বেরিয়েছিলে? হ্যাঁ গো দাদা। অজয় দা, 2 কাপ চা দাও। হরিদা, আজকে আমি তোমাকে চা খাওয়াবো। কি অবাক কাণ্ড! সূর্য কি পূব দিকে ছেড়ে পশ্চিম দিকে উঠেছে নাকি? রমাকান্ত কিনা বলে আমাকে চা খাওয়াবে। ও বাবা, এ তো ভূতের মুখে রাম নাম। তাহলে মনে হয় রমাকান্ত আমাকে সব টাকা দিয়ে দেবে। ভালো হলো, আমাকে আর কিছু বলতে হবে না। তার আর কি দরকার? কোনো দরকার নেই রমাকান্ত। আরে দাদা, আমি তোমাকে খাওয়াবো বললাম তো। চলো 2 কাপ চা দাও অজয় দা। অজয় দুজনকে 2 কাপ চা দিয়ে দেয়। দুজনে বসে বসে চা খায়। অজয় দা, লিখে রাখো, পরে দেব। রমাকান্তের এই কথায় চমকে যায় হরি আর অজয়। একই সকালবেলা আবারও ধার। মুখে কিছু বলতে পারে না অজয়। শালা শয়তান, আবারও সকালবেলা ধার করে আমার ব্যবসার 12টা বাজিয়ে দিল। অজয় দা, এ শালা রমাকান্ত কখনো শুধরাবে না। তুমি আমার টাকা নাও। ওর স্বভাবই ওটা, সব সময় ধার করে খাওয়া। টাকা দেবে না তোমাকে। টাকা না দিবি ঠিক আছে, সবেই দোকানটা খুলে বসেছি, এমন সময় দোকানে ধার করে বসে। কত টাকা পাই জানো ওর কাছ থেকে? কিছু বলতে পারি না। ভেবেছিলাম আজকে বুঝি আমাকে সব টাকা দিয়ে দেবে। আমাকে চা খাওয়াবে এটা শুনে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি তো ভাবলাম বুঝি ভূতের মুখে রাম নাম, কিন্তু এখন দেখছি এ কুকুরের লেজ কখনো সোজা হবে না। মনে হচ্ছে ওকে কিছু একটা খাইয়ে দিই। এমনিতেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তার উপর এমন সময় দোকানের সামনে একটা ব্যাঙ লাফিয়ে পড়ে। তা দেখে অজয় বলে, এরপরে যখন দোকানে আসবে রমাকান্তকে আমি ব্যাঙের চপ খাইয়ে দেব, বুঝবে ঠেলা। তুমিও পারো বটে অজয় দা, এটা আবার হয় নাকি? বেশ হয়, তুমি আজকেই এসো বিকেলে। দোকান খুলে দেখবে রমাকান্ত আবারও এসে হাজির। তখন আমি সিঙ্গারার ভেতরে ব্যাঙ পুড়ে রমাকান্তকে খাইয়ে দেব। তাহলে বেশ ভালো হয়। ঠিক আছে, বিকেলে আবারও আসবো। আজ আসি। অজয় দোকান বন্ধ করে এখানে ওখানে ঘুরে ঘুরে 2-3টে ব্যাঙ ধরেছে। অজয় বিকেলবেলা দোকান খুলে বসেছে, সিঙ্গারা ভাজছে। এমন সময় হরি আর রমাকান্ত দুজনেই এসে হাজির হয়। দাও অজয় দা, 2 কাপ চা দাও। আর কি ভাবছো বলো তো? দিয়ে দাও, গরম গরম চা আর তেলে ভাজা দিয়ে দাও। এবার বুঝবে ঠেলা। আজ ভালো মজা হবে। অজয় চা আর তেলে ভাজাটা ধরিয়ে দেয় রমাকান্তের দিকে। রমাকান্ত সবে তেলে ভাজায় 1 কামড় বসিয়েছে। এ বাবা,
এটা কি অদ্ভুত খেতে! এটা কি গো অজয়দা, কেমন নোনতা নোনতা! এটা কি? ভালো করে দেখো তো সিঙ্গারার ভেতরে কি আছে। রমাকান্ত সিঙ্গারা ভেঙে দেখে ভেতর থেকে বেরোচ্ছে একটা ব্যাঙ। অজয়দা, এটা কি? এটা তো একটা ব্যাঙ! ধারে প্রত্যেক দিন জিনিস খেলে এরকম ব্যাঙ ভাজাই খাওয়াবো। সকালবেলা দোকান খুলতে না খুলতে এসে ধারে খেয়ে যাও। আগেও তুমি এরকম করতে। কত টাকা পাই বলো তো তোমার কাছে? তোমাকে তাই আজকে স্পেশাল ব্যাঙের চপ খাওয়ালাম। তা বলে তুমি আমাকে ব্যাঙ খাইয়ে দেবে? থু, থু। এবার সবাই জেনে যাবে রমাকান্ত ব্যাঙ ভাজা খেয়েছে। তুমি যেমন আমার টাকা পয়সা দাওনি, তেমন আমি তোমাকে ব্যাঙ ভাজা খাইয়ে দিলাম। শোধবোধ। হরিদা, তোমার পায়ে পড়ি, এ কথা তুমি কাউকে বলো না। অজয়দা, তোমাকে আমি সব টাকা দিয়ে দেব, আর কখনো ধারে খাবো না। তুমি আর কাউকে বলো না, গ্রামে আমার মান সম্মান সব চলে যাবে। ব্যাঙ ভাজা খেয়েতে শুনে ছোট ছোট বাচ্চা ছেলেরাও আমাকে রাগাবে। আমি এক্ষুনি তোমাকে সব টাকা এসে দিয়ে যাচ্ছি, কাউকে বলো না দয়া করে। এই বলে রমাকান্ত ছুট দেয় বাড়ির দিকে। অজয় আর হরি হাসতে হাসতে লুটিয়ে পড়ে। রমাকান্তকে তুমি ভালো জব্দ করেছো। এবার থেকে ধারে কারো কাছে কিছু খেলেই আমার এই ব্যাপার মনে করবে, আর ধারে খাওয়ার কখনো সাহস হবে না। তা যা বলেছো।